ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে যদি এত বড় একটা বিশাল মাঠের ভিতরে যদি 2-3 জনের নামাজের স্থান তৈরি হয়ে যায়, প্রিয় দেশবাসী দেখেন মাঠের ভিতরে এক মহিলা একটা টাইলস দিয়ে দেখেন একজনের নামাজের স্থান করে দিয়েছে, একটা সাল বানাই দিয়েছে, আবার একটা বসার জায়গা করে দিয়েছে, আর ওই দেখেন একটা কলও পুঁতে দিয়েছে। এখন এই জায়গায় আমার মনে হয় মানে একটু নামাজের জায়গা 2-3 জনের করে দিলে ভালো হইতো কিনা, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু উনি যে মহিলা হয়ে একজনের জন্য করে দিয়েছে, বসার স্থান করেছে, আবার ওই জায়গায় কল ফোটার ব্যবস্থাও করে দিয়েছে, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যদি সবাই মিলে দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের মাধ্যমে আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে এই মসজিদ এই এই যে ছোট্ট একটা নামাজের স্থানটা আমরা কি সুন্দর করে 3 জনের মতো 2 থেকে 3 জনের মতো নামাজের জায়গা করে দিতে পারে কিনা, করলে ভালো হয় কিনা, আপনারা পরামর্শ করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি হয় আপনাদের ভালোবাসায় ও সহযোগিতায় আমি করতে চাই। আমরা ইতিমধ্যে একটা এরা মাঠের ভিতরে একটা ছোট্ট মসজিদ করে দিয়েছি আপনাদের সহযোগিতায়। আর আপনারা যারা দিতে পারবেন না তারা আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে যদি এত বড় একটা বিশাল মাঠের ভিতরে যদি 2-3 জনের নামাজের স্থান তৈরি হয়ে যায়, আল্লাহ কবুল করে, তাহলে কিন্তু অনেক বড় ভালো কাজ। দেখেন ভাই, আমরা কিন্তু দুনিয়ায় থাকবো না, আমাদের এই ভালো ভালো কাজগুলোই থাকবে। এই জন্য আমি মরে গেলে আমার টাকা পয়সা আমার সন্তান আদি কি করবে আমি জানি না, কিন্তু কোনো কাজও আসবে না। কিন্তু আপনি আমি যখন মানুষের কল্যাণে মানুষের ভালোর জন্য এরকম সুন্দর সুন্দর কাজ করব, তখন আমি মরার পরে আমার কবরে আমি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। আসুন আমরা সবাই মিলে ভালো কাজ করি, এভাবে মসজিদ মাদ্রাসা অসহায় দরিদ্র মানুষের অসুস্থ মানুষের পাশে দাঁড়াই, আর মানুষের কল্যাণে কাজ করি, মানুষকে সেবা করি আল্লাহ সন্তুষ্টির জন্য।